বীর চট্টলা টিভি। আসসালামু আলাইকুম। বীর চট্টলা টিভি থেকে আমন্ত্রণ জানাচ্ছি আমি তানিশা সুলতানা আফিফা। গোপন সংবাদের ভিত্তিতে লক্ষ্মীপুর জেলা পুলিশ সুপার আখতার হোসেনের নির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল রেজাউল হক ও চন্দ্রগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ ফয়জুল আজিমের নেতৃত্বে চন্দ্রগঞ্জে পৃথক দুইটি অভিযানে অস্ত্র ও মাদকসহ দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। প্রথম অভিযানে চন্দ্রগঞ্জ থানাধীন ১০ নম্বর চন্দ্রগঞ্জ ইউনিয়নের দপ্তপাড়া এলাকায় অভিযান চালিয়ে মোহাম্মদ রাসেল ২৭ নামের এক যুবককে গ্রেফতার করা হয়। গোপন তথ্যের ভিত্তিতে জানা যায় রাসেল তার বাড়ির পাশে একটি পরিত্যক্ত ঘরে দেশীয় অস্ত্র মজুত করেছে। পরে সেই ঘরে তল্লাশি চালিয়ে একটি দেশীয় তৈরি এলজি, একটি ফায়ার গানের গুলি এবং একটি রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত রাসেলের পিতার নাম আব্দুল খালেক এবং মাতার নাম রহিমা বেগম। তার বাড়ি দপ্তপাড়া নূরমিয়া ব্যাপারী বাড়ি, থানা চন্দ্রগঞ্জ, জেলা লক্ষ্মীপুর। অপরদিকে একই রাতে পৃথক এক অভিযানে কুখ্যাত মাদক ব্যবসায়ী এবং ইসমাইল হোসেন ওরফে বেলজিয়াম সুমন ৩৫কে গ্রেফতার করা হয়। সে চন্দ্রগঞ্জ থানার ৯ নম্বর উত্তর জয়পুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের কংস নারায়ণপুরের এলাকার আব্দুর রব চৌধুরীর বাড়ির বাসিন্দা। তার পিতার নাম সিরাজ মিয়া এবং মাতার নাম মৃত সুজিয়া বেগম। অভিযানে তার কাছ থেকে উদ্ধার করা হয় ২ রাউন্ড 9mm পিস্তলের গুলি ও ১০ পিস ইয়াবা ট্যাবলেট। পুলিশ জানায় ইসমাইল হোসেন দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত এবং তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। এ বিষয়ে চন্দ্রগঞ্জ থানার অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ ফয়জুল আজিম বলেন, আমরা নিয়মিতভাবে মাদক ও অস্ত্রবিরোধী অভিযান চালিয়ে আসছি। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পৃথক মামলা দায়ের করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। আমাদের আরও আপডেট নিউজ পেতে চোখ রাখুন বীর চট্টলা টিভিতে। ফেসবুকে ফলো, ইউটিউবে সাবস্ক্রাইব করুন। বীর চট্টলা টিভি।